বন্ধুরা, গোবিন্দভোগ চাল ও একটি মাত্র পাকা আম দিয়ে বানিয়ে নিন ঠান্ডা ঠান্ডা অমৃত স্বাদের এই ডেজার্টটি। খেতে অসাধারণ লাগে, ভীষণ সহজভাবে ও কম সময়ে ঝটপট তৈরি করা যাবে। তৈরি করে ফ্রিজে রাখুন ও ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। এতটাই টেস্টি, একবার বানিয়ে খেলে স্বাদ মুখে লেগে থাকবে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই আমি এখানে কিছুটা গোবিন্দভোগ চাল নিয়েছি, আর আজকে আমি যে রেসিপিটা তৈরি করব তার জন্য গোবিন্দভোগ চাল দিয়ে করলেই বেশি সুন্দর হবে। গোবিন্দভোগ চালের মধ্যে সুন্দর ফ্লেভার রয়েছে, বেশি ভালো লাগবে। চাইলে কিন্তু আপনারা নর্মাল চাল দিয়েও করতে পারেন, কোনো অসুবিধে নেই। আর এই চালটা প্রথমে আমি ভালো করে শুকনো সুতির কাপড় দিয়ে পুছে নিয়েছিলাম। এখন এই চাল গুঁড়ো করে নিতে হবে। তার জন্য আমি একটা মিক্সি জার নিয়ে নেব আর এই চালটা গুঁড়ো করে নেব। আর খুব ফাইন করে গুঁড়ো করতে হবে। চালের গুঁড়িটা যত মিহি হবে রেসিপিটা কিন্তু ততটাই সুন্দর তৈরি হবে। দেখুন, আমি মিক্সি জারের ভেতরে চালটা সম্পূর্ণ দিয়ে দিলাম আর ফাইন করে গুঁড়ো করে নেব। দেখুন, গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। আর যদি মনে হয় খুব একটা ফাইন হয়নি, তাহলে এটা চালনি দিয়ে চেলে নিতে হবে। আমি এটা একটু চালনি দিয়ে চেলে রেডি করে নেব। যত মিহি হবে ততই কিন্তু রেসিপিটা সুন্দর তৈরি হবে। দেখুন, আমি এভাবে একটু গুঁড়ো করে নিয়েছি। এরপর এটাকে আমি চেলে রেডি করে নেব, সেটা আমি আর দেখালাম না। এরপর দেখুন, একটা আম নিয়েছি। এখানে একটা পাকা আম লাগবে। এই আমটা আমি ভালো করে আগে থেকে ধুয়ে নিয়েছিলাম। এরপর দেখুন, বোটার দিকটা কেটে বাদ দিয়ে দিচ্ছি আর ছুরি দিয়ে দেখুন এভাবে আমি দু সাইড থেকে টুকরো করে নেব। এরপরে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে আমের পাল্পটা বার করে নেব। আপনারা চাইলে কিন্তু আমের খোসা ছাড়িয়ে তারপর ছোটো ছোটো টুকরো করে মিক্সিতেও কিন্তু পেস্ট বানিয়ে নিতে পারেন। আমি ছাঁকনি দিয়ে তৈরি করে নিচ্ছি। আর এক একটা আমে আঁশ থাকে, এভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে আমের আঁশও কিন্তু বাদ হয়ে যায়। দেখুন, আমের আঁশগুলো বাদ হয়ে গেল। গোটা আমটাই আমি দেখুন এভাবে পিউরি বানিয়ে নিলাম। এরপর এটা দেখুন আমি একটু সাইডে রেখে দেব। এরপর গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি এক প্যাকেট, মানে 500 ml লিকুইড দুধ আমি এখানে দিয়ে দিলাম। আর এই দুধটা প্রথমে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর এটা কিন্তু ঘন করে জাল দেবার কোনো দরকার পড়বে না। এটা জাস্ট একবার ফুটে উঠলে এটা কিন্তু রেডি হয়ে যাবে। দুধটা ফুটে উঠেছিল, আমি এটা এখন গ্যাস অফ করে দিয়েছি আর এটা সাইডে রেখে দেব। এরপর আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে দেখুন একটা বাটিতে, এক বাটি থেকে সামান্য একটু কম এখানে আমি জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি। ঘি দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে, অসাধারণ লাগবে আর ভীষণ নরম তুলতুলে তৈরি হবে। এরপর জলটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখুন, জলটা আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এখন দেখুন, যে মাপের আমি জল দিয়েছিলাম ঠিক ততটা মাপেরই দেখুন এখানে দিয়ে দিচ্ছি সেই গোবিন্দভোগ চালের আমি যে গুঁড়িটা করে রেখেছিলাম সেটা। গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়েছি। আর দেখুন, প্রথমে খানিকটা দিয়ে আমি মিশিয়ে নিলাম, পরে বাদ বাকিটা দিয়ে দিলাম। এখানে যতটা পরিমাণে জল দিতে হবে ঠিক ততটাই চালের গুঁড়ি আমি দিলাম। এরপর গ্যাসের ফ্লেম তো একদম লোতেই রয়েছে। এরপর নাড়াচাড়া করে চালটা ভালো করে এখানে রান্না করে নিতে হবে। আমি মিনিট দুয়েক সময় নিয়ে খুব ভালো করে এটাকে রেডি করে নিয়েছি। আর এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি এটা ঢাকা দিয়ে রেখে দিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। এরপর দেখুন এটা আমি নামিয়ে নিচ্ছি। আর এটা একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে আর এটা কিন্তু অনেকটা কুক হয়ে গেছে। আর এরপর একটু যখন হালকা এটা ঠান্ডা হয়ে আসবে তখন ভালো করে এটাকে মেখে নিতে হবে। যদি এখানে মাখার সময় জলের প্রয়োজন হয় সামান্য পরিমাণে গরম জল দিয়ে মেখে নিতে পারেন। এখানে আমি সামান্য পরিমাণে একটু জল লেগেছিল, সামান্য পরিমাণে গরম জল দিয়ে আমি এটাকে একদম মসৃণ করে মেখে নিয়েছি। দেখুন, দেখে তো মাখাটা আপনারা বুঝতেই পারছেন যে কতটা মসৃণ হয়েছে। ঠিক এভাবেই মসৃণ করে মেখে নিতে হবে, তবেই কিন্তু আজকে যে রেসিপিটা তৈরি হবে খুব সুন্দর করে রেডি করা যাবে। দেখুন, খুব নরমও নয় আবার শক্ত নয়, মিডিয়াম করে ডোটা রেডি করে নিয়েছি। এটা আমি চাপা দিয়ে সাইডে রেখে দিচ্ছি। ততক্ষণে পুর বানিয়ে নিতে হবে। তার জন্য দেখুন এখানে আমি এক বাটি মতো লিকুইড দুধ দিয়ে দিলাম। আর এখানে দেখুন 4টে যে ক্ষীরের যে সন্দেশগুলো পাওয়া যায় সেরকম সন্দেশ নেবেন, তাহলে কিন্তু ভীষণ সুন্দর তৈরি হবে। আমি এখানে ক্ষীরের 4টে সন্দেশ নিয়েছি। সন্দেশগুলোকে হাত দিয়ে দেখুন একটু ভেঙে রেডি করে নিলাম। এরপরে
যে দুধটা আমি গরম করতে বসিয়েছিলাম, দুধটা দেখুন ফুটে উঠেছে। এখন এখানে আমি 1 চামচ চিনি দিলাম, বেশি চিনি কিন্তু দেবার দরকার নেই, যেহেতু এই পুরটা সন্দেশগুলো দিয়ে তৈরি হবে সেই জন্য বেশি চিনি দেওয়ার প্রয়োজন পড়বে না। আর আমি এখানে দিয়ে দিচ্ছি একদম 1 চিমটে মতো নুন। নুনটা দেওয়ার পর দেখুন একটু নাড়াচাড়া করে দিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো গোবিন্দভোগ চালের গুঁড়ো আমি আলাদা বাটিতে তুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর নুনটা দিতে হবে, যেহেতু গোবিন্দভোগ চালের গুঁড়োটা আমি এখানে ইউজ করলাম সেই জন্য নুনটা কিন্তু অবশ্যই দেবেন, তবে কিন্তু এটা টেস্টটা সুন্দর আসবে। এরপর মিনিট 2 ভালো করে এটা নাড়াচাড়া করে আমি লো ফ্লেমে রান্না করে নিয়েছি। এখন যেই সন্দেশগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেটা দেখুন দিয়ে দিচ্ছি। এরপরে নাড়াচাড়া করে ভালো করে আমি দেখুন মিশিয়ে নিলাম। দেখুন সুন্দরভাবে এটা মিশে গেছে। এরপরে যে আমের পাল্প আমি রেডি করে রেখেছিলাম সেখান থেকে দেখুন খানিকটা পরিমাণে দিয়ে দিচ্ছি। এরপরে ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব। আর এরপরে এখানে আমি আরও খানিকটা আমের পাল্প দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এটা শুকনো করে একটা ডোয়ের মতো তৈরি করতে হবে। দেখুন এটা পুর হিসাবে ব্যবহার করব, সেই জন্য দেখুন এরকম শুকনো করে আমি রেডি করে নিলাম জাল দিয়ে। এরপরে যেই গোবিন্দভোগ চালের গুঁড়িটা আমি মেখে রেখেছিলাম, দেখুন ডোটা রেডি করে রেখেছিলাম, সেখান থেকে আমি কিছুটা পরিমাণে দেখুন এভাবে নিয়ে নিচ্ছি আর হাতে এভাবে গোল পাকিয়ে একটা বলের মতো তৈরি করে নিয়েছি। এরপর দেখুন আঙুল দিয়ে চাপ দিয়ে দিয়ে এখান থেকে একটা বাটির মতো রেডি করে নেব। এভাবেই দেখুন আমি বাটিগুলোকে আস্তে আস্তে রেডি করে নিচ্ছি। আর মাখাটা যদি সুন্দর করে হয় তাহলে দেখবেন এখান থেকে কিন্তু এই বাটিগুলো খুব ভালোভাবে রেডি করা যাবে। ঠিক একইভাবে আমি সব বাটিগুলো রেডি করে নেব। দেখুন সব বাটিগুলো রেডি করে নিয়েছি। এরপরে যে পুরটা রেডি করে নিয়েছিলাম, আর পুরটা অতি অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। এই পুরটা এখন একদম ঠান্ডা হয়ে গেছে। আমি বাটির ভেতরে দেখুন পুরটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। খুব কমও দিচ্ছি না, আবার কিন্তু খুব বেশিও নয়। খুব বেশি হলে বাটির মুখগুলো বন্ধ করতে অসুবিধে হবে। এরপর দেখুন মুখটা বন্ধ করে দিয়েছি আর ভালো করে হাত দিয়ে এটা আমি আবারও গোল পাকিয়ে দিলাম। দেখুন আর একদম মসৃণ করে রেডি করতে হবে যাতে এর গায়ে কোনো রকমের ক্র্যাক বা ফাটল না থাকে। দেখুন এভাবে ভালো করে আমি মসৃণ করে বল একটা রেডি করে নিয়েছি। ঠিক একইভাবে সমস্ত বাটিগুলোর ভেতরেই আমি পুর ভরে দেখুন এভাবে বলভাবে রেডি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু নিজেদের পছন্দ মতন অন্য কোনো শেপেরও বানাতে পারেন। দেখুন এভাবে আমি প্রত্যেকটা বল রেডি করে নিলাম। দেখুন বলগুলো রেডি হয়ে গেছে। এরপরে আমি যে লিকুইড দুধটা প্রথমে গরম করে রেখেছিলাম সেটা আমি আবারও গ্যাসে বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর এটা ভালো করে গরম করে নেব। আর এখানে 2টো ছোটো এলাচ আমি একটু থেতো করে দিয়ে দিয়েছি। আর এখানে 4 থেকে 5 চামচ মতো চিনি আমি ইউজ করলাম মিষ্টির জন্য। আপনারা আপনাদের পছন্দ মতন মিষ্টি বাড়িয়ে বা কমিয়ে ইউজ করবেন। এরপর এটা ভালো করে আমি ফুটিয়ে নেব। আর যখন এটা ভালো করে ফুটে উঠবে তখন একে একে তৈরি করা এই বলগুলো আমি দুধের ভেতরে দিয়ে দেব। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন বলগুলো সব আমি দিয়ে দিয়েছি। আর এরপরে আমি এটা মাঝে মাঝে একটু সাঁড়াশিটিতে একটু ঝাঁকিয়ে দিয়েছি। আর 10 মিনিট এটা জাল করা হয়ে গেছে। 10 মিনিট পর আমি এটা এখন নামিয়ে নিচ্ছি। আর দেখুন আমি এখানে আমের কুচি আর পেস্তা বাদামের কুচি দিয়ে একটু পরিবেশন করলাম। দেখুন কতটা অসাধারণ দেখতে লাগছে। বন্ধুরা এইভাবে আপনারা তৈরি করে এটা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খাবেন। এটা ঠান্ডা ঠান্ডা খেলে কিন্তু অসাধারণ লাগবে। আর এটা একটা পিঠেরই আইটেম। এখানে আমের পুর ভরা পিঠেও আপনারা বলতে পারেন। আর যে কোনো পিঠেই আমরা জানি একটু বাসি আর ঠান্ডা হলে খেতে ভালো লাগে। এভাবে আপনারা ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন, অসাধারণ লাগবে। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখুন বন্ধুরা ভেতরটা কত সুন্দর পুরো একদম ঠাসা রয়েছে আর কতটা নরম সুন্দর তৈরি হয়েছে। এভাবে ট্রাই করবেন, ভালো লাগবে।